জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, পেটের দায়ে ব্যবসা করতে এসেছো। গভীর রাত হয়ে যাবে বাড়ি যেতে, বাড়ি না গিয়ে মদিনা শহরে রাতটা কাটাইয়ে সকাল বেলায় তোমরা বাড়ি যেও। এ আমার সাহাবায়ে কিরামগণ, এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। সাহাবারা এক একজনকে দায়িত্ব করে নিলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে, আল্লাহ রাসূল, এই লোকটা পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু লোক আছে, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে পরে 50-60টা বেড়ে আসে। চায়ের দোকানে পায়ের উপর পা তুলে বলে, 50টা বেড়ে এলাম। শালা অল্প কিছু সুগার হয়ে পড়ি, এবার পরের পেয়ে বেশি খাবেন, এই অভ্যাস ত্যাগ করবেন। জি, নবী বললেন, এই মানুষকে কেউ নেয় না, আমি নেব। নবী বাড়ি নিয়ে গেলেন, তাকে খাবার খেতে দিয়েছেন, খাবার খাই, এত পরিমাণে খাবার খাই, নবী যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ তার মনে মনে ধারণা, আমি এমন করে খাবো, হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। জি হ্যাঁ, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে, খাবার খালি। রাত হয়ে গেল, মানুষটাকে আরামের জায়গা করে দিয়ে নবী আমার মসজিদে নববীতে চলে গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজর হলো, সকাল হলো, ইশরাকের নামাজ পড়ে পা পা করে নবী এলেন, আর মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় হাত দিলেন। দরজাটা আলগা ছিল, টুক করে দরজা খুলে গেল, দেখে মেহমান ঘরে নাই। ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বার হয়। কিসের দুর্গন্ধ? মেহমানটা এত পরিমাণে পায়খানা করেছে যে গোটা বিছানাময় পায়খানা, দেওয়ালে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন, হাই, সে আমার মেহমান ছিল। দয়ার রাসূল বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন, কুয়ার পাশে গিয়ে নিজ হাতে পানি উঠাই আর অপবিত্র না পাক পায়খানা নবী পরিষ্কার করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি না পাক পায়খানা পরিষ্কার করছেন, যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল, যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল, যে হাত দিয়ে বুলিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বীরু ছেলে জিন্দা হয়েছিল, যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন আকাশের চাঁদটা দুই টুকরো হলো, যে আঙ্গুল আপনি লুটার মধ্যে ভরেছিলেন। 1500 জন সাহাবা সফরে ছিল, পান করেছিল, ওযু বানিয়েছিল, তখনও লুটার পানি শেষ হয় না। আল্লাহ রাসূল, এই পবিত্র হাতে হাত দিয়ে আমরা বায়াত হলাম, শপথ গ্রহণ করলাম। আল্লাহ রাসূল, আজকে আপনি না পাক পায়খানা পরিষ্কার করতে হাত দিয়ে দেন না, আমাকে দেন। রাসূল বলছেন, না বাবা, এই কাজটা আমাকেই করতে দাও। নবী পায়খানা পরিষ্কার করছেন আর বললেন, বাবা, আমার মেহমানটাকে নিয়ে এসো বাবা, তাকে আমি হাত ধরে মাপ চেয়ে নেবো। ওমর ফারুক দৌড়ে গেলেন, মেহমানের হাত ধরে টানতে টানতে নিয়ে আসছে, থরথর করে কাঁপছে, কারণ ওমর ধরে নিয়ে আসছে। ওমর নরম মানুষ না গরম মানুষ? বড্ড গরম মানুষ। এর মনে মনে ধারণা, আমার দেহের মাথা আর থাকবে না। আল্লাহ রাসূল পায়খানা পরিষ্কার করে হাতটা ধুয়ে মেহমানের হাতে হাত রেখে বলছেন, বাবা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমার মেহমান ছিলে, যদিও তুমি অমুসলিম ছিলে, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আর তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। ওই মানুষটার চিন্তা উদয় হয়েছে, মানবতার বন্ধু, বিশ্বের সভাপতি, মানব জাতির কল্যাণকর্তা, বিশ্বের প্রধান সেনাপতি, বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের অর্থমন্ত্রী, বিশ্বের ন্যায় রাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সর্বোপরি বিশ্বের মহান নেতা মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার পায়খানা পরিষ্কার করে আমার হাতটা ধরে বলছেন, আমাকে মাফ করে দাও। ছুটে এসে মানুষটা বলেছিল, আল্লাহ রাসূল, আমি অপরাধ করেছিলাম, আমার মনে মনে ধারণা ছিল এমন করে খাবো আপনি যেন খেতে না পান, আমার অপরাধ ছিল। পৃথিবীতে অনেক এই চর্মার চোখে, এই চামড়ার চোখে অনেক ধর্মগুরু দেখেছি, অনেক মুনি ঋষির কথা আমি শুনেছি, কিন্তু আজকে আমি তাকে দেখলাম, তিনি মানবতার বন্ধু, কল্যাণকর্তা, বিশ্বের মহান নেতা, আল্লাহর পেয়ারা বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
নবীর কদমটা বুকে আঁকড়ে নিয়ে বলেছিলেন, আল্লাহ রাসূল আমাকে কদমের তলায় একটু জায়গা করে দেন না, আমি আর দেশে যাব না, আমি আর বাড়ি ফিরবো না। নবী বলেছিলেন, কি চাইছো বলো? বলে, আল্লাহ রাসূল আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সম্প্রীতি, ভালোবাসা, মোহাব্বত দেখে ওই অমুসলিম ব্যক্তিটা, তার মনে কুধারণা ছিল, আজকে ত্যাগ করে দিয়ে উচ্চ স্বরে পড়েছিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ, গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা বলো? গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা? মরছে কারা? আমরা মুসলমানরা। কারণ কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে আমার বান্দা বান্দীরা, কেউ তোমাদের মারতে পারবে না, কখনো তোমরা লজ্জিত হবে না, কেউ তোমাদের অপদস্থ অপমান করতে পারবে না। আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, ইহকালে নাজাত পেতে চাও, পরকালে যদি জান্নাতি হতে চাও, সর্ব জায়গায় যদি ইজ্জতওয়ালা হয়ে মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কুরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নেবে, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর দাবিদারি করো, নবীর গোলামি করো। নবী তোমাদেরকে যা শেখায় তা তোমরা শিখে নাও, নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, এবার একবার বিবেকে হাত রেখে বলি, আমরা ওই নবী, যে নবী যা যা দিয়েছে তা তা কি আমরা গ্রহণ করতে পেরেছি? আল্লাহ চুল কাটে তো ভেড়ার মতো, পোশাক পরে তো ইহুদিদের মতো, খাবার খাই তো গরু ছাগলের মতো, বিশ্বাস করে তো কুত্তার মতো, একটাও নবীর তরিকা মানি না। আর আমরা মুখে বলি, নবী তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না। ওইটা আপনার চিন্তা হারে ছেলেগুলো সব করে ধরে নিয়ে যাচ্ছেন, চিৎকার করছে। আমরা করে বললাম, বাবা বলো সারা মাত্র পিসাব পানি নাই, জলসা করে নারে তাকবীর করে ফাটিয়ে দিচ্ছে, নবী তোমার জন্য ফুলকে ফাটিয়ে দেবো, কিন্তু পিসাব করে পানি দেবো না। বলছে বলো, এ মুসলমান বাবারা, ভাইরা আমার, নবীর উম্মত হলো তারা, খাবার শুরুতে বিসমিল্লাহ বলে খাই যারা, নবীর উম্মত হলো তারা, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে যারা, নবীর উম্মত হলো তারা, ঠান্ডা পানি দিয়ে ওযুটা বানিয়ে নিয়ে ফজরের নামাজে কাতারে দাঁড়িয়ে গেছে যারা, নবীর উম্মত হলো তারা, মাথায় টুপি সুন্নতি দাড়ি রেখেছে যারা, নবীর আশিক হলো তারা, নবীর সুন্নতের উপর জিন্দেগি অতিবাহিত করেছে যারা, নবীর উম্মত হলো তারা, বাজারে গিয়ে লটারি কাটে যারা। তাই তো নাকি? হ্যাঁ, যাই দোকানে, হ্যাঁ, আমার হুজুরকে এক ভাই ফোন করে বলছি, হুজুর ভাই আছে কেন? বলে, হুজুর আপনাকে দিয়ে একটু দোকানটা উদ্বোধন করাবো। কিসের দোকান? বলে, ইলাহি ভরসা শাড়ির দোকান। দুয়ার দোকানে হুজুরকে দিয়ে উদ্বোধন করাবে, আমি তো বাপের সাথে নাই, তা হারাম কাজ করি কি করে যদি দুয়ার দোকান উদ্বোধন? এই হুজুর যায় না তো অন্য মালকে পাতা করে দিয়েছে, বুঝছেন? যুবক ছেলে প্রতিদিন যায়, লটারির দোকানে যায়, আর বলে, আল্লাহ পড়ে না, আল্লাহ একটা দাগ মেরে দাও, আল্লাহ
একটা দাগ যদি লিখে দেয় 50,000 আমি দেবো, 50 তোমাকে দেবো। 20 দিন পরে কোনো রকম ঠেকে গেছে 50,000। তো মাল বলছে আল্লাহ তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমি কি তোমাকে 50 দিলাম না আল্লাহ? কথা বুঝছেন? এ মুসলমান সোনার যোগ্য বন্ধুরা, লটারি কাটা, দুয়ার আসরে বসা, মদ্যপান করা, এগুলো সমপরিমাণ গুনাহ, যে গুনাহ আল্লাহ সহজে মাফ করে না। এটা মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। না না বন্ধু, এ কাজ করিও না। এ মুসলমান বাবারা, ভাইরাই আমার, মাদার চরে যাকে দেখলে পরে, মাদার চরে যারা ভক্ত যারা, তাদের পোশাকে চলনে বলনে বোঝা যায় মাদার চরে যারা ভক্ত এরা খ্রিস্টান ধর্মের অনুসারী। তারা জীবনভর পুরুষ চিহ্ন গলায় নিয়ে জীবন পার করছে ওরা। পুলিশকে দেখলে পোশাকে চেনা যায় পুলিশ, আর্মিকে দেখলে পোশাকে চেনা যায় ওটা আর্মি। স্বামী বিবেকানন্দের ভক্ত যারা গেরুয়া পোশাক পরে জীবন পার করছে ওরা। শ্রী চৈতন্যের ভক্ত যারা এই মাথার মধ্যে চুল লম্বা রেখে দিন কাটাচ্ছে ওরা। আমরা তো নবীর আশিক, নবীর উম্মত। কাল যখন সকাল হবে আর আমাদের পোশাকে চলনে বলনে বোঝা যাবে না এটা নবীর উম্মত, বোঝা যাবে। আজকে ফিরেটা মনে হচ্ছে মাথায় টুপি, সুন্দর পোশাক, কাল সকালে আসতে হবে। বলো এ বাবাজিরা, ভাইরা আমার, স্বভাবগুলো পশুপক্ষীর মতো করে নিয়েছে বাবা। গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পেশাব করে পানি নিতে হয় না। গরু ছাগল কুকুর বিড়াল রাতের বেলায় জৈন মিলনের পরে ফরজ গোসল করতে হয় না। আমরা মুসলমান নবীর উম্মত, মুসলমানের বাচ্চা হয়ে যদি পেশাব করে পানি না নেয় আর দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল যদি না করে, মানুষের খাতায় পড়ে না। ওটা কুকুর বিড়াল গরু ছাগল ছাড়া অন্য কিছু হতে পারে না। গরু ছাগল দেখেও দেখতে পাই না, গরু ছাগল শুনেও শুনতে পাই না। কাল যখন সকাল হবে 2 ঘন্টার বয়ানটা আমিরুল ইসলামের শুনিয়ে দেবে। গরুর কানের কাছে মোবাইলটা লাগিয়ে বলবে গরু বয়ানটা শোন। 2 ঘন্টা যদি বয়ান শোনানো হয় আপনার গরুটা কি বুঝবে? কাল সকালে গরুকে বলবেন গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি যাব, 3 দিন বাড়ি আসবো না। বারান্দায় ঘাস আছে, পিছনে বাথরুম আছে, ঘাস খাবি 2 টাইম বাথরুম যাবে। গরুকে যদি 3 ঘন্টা বয়ান করা হয়, 4 ঘন্টা ধরে যদি এমন করে বোঝানো হয়, আপনার গরুটাকে শুনবে? ওটা গরু, ওটা অবলা প্রাণী। গরু ছাগল দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না। কত মানুষ কষ্ট পায়, কত মানুষ আঘাত পায়, কত মুসলমান অত্যাচারিত হয়, কত মুসলমান মার খায়। এই বেটা শুনেও বলে যে মার খাচ্ছে খাক না কেন, আমি তো ভালো আছি। গরু ছাগলের স্বভাব নিয়ে যার বেদনা মায়া অন্তরে জাগে না, মুসলমানের প্রতি যার মায়া জাগে না, ওই ব্যক্তিটা কখনো মানুষের খাতায় পড়ে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা হলো 4 পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। তারা মানুষের খাতায় পড়ে না, এটা মহান মালিকের ঘোষণা। নবীর উম্মত হলো তারা সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আপনার ভুট্টাটা ভালো হয়, ভুট্টা একটু মাকাই বলেন আপনারা, আমাদের বর্ধমান জেলায় ধান ভালো। যে সময় ধান ফলন ভালো হয়, আমরা মৌলভী সাহেবরা মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করি। বাপ দাদা ফসল তো ভালো হয়েছে, 2-1 বস্তা ধান দাও, মাদ্রাসায় দাও। মুরব্বী বলে চাষি ফলন কি এমনি এমনি হলো, চাষ করা শিখতে হয়েছে। চাষি ভালো তাই ফলন ভালো হয়েছে। আল্লাহ তাআলা
সব ধান সব সাদা করে পরের বছরে মাজরা তা 16 বার স্প্রে করছে, ধানও পাই না। চায়ের দোকানে বসে মুখটা ধরে গেছে, চাচা কি ব্যাপার? বলে বাবা বলিস না, আল্লাহ সব মেরে দিল। মানে ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ। আল্লাহ আমাদের বান্দা হতে পারে? হ্যাঁ, এটা কি বান্দা হতে পারে? জুম্মার দিনে 58 বছরের মুরব্বী মানুষ আজান হয়েছে, মসজিদে ঢুকবো, মসজিদের পাশের বাড়ি 58 বছরের মুরব্বী দাড়িগুলো সাদা করেছে, আর ফাঁকে ফাঁকে সাদা হয়েছে, তাই বিরাসে করে নিয়ে কালি দেয়, মানে চুল কালো রং করে। চাচা 58 বছর বয়সে আবার চুল কালো করছো কেন? বলছে বাপ, তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, জানে আমার বয়স 58। মরবে না ও। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আর আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, সারা রমজান মাস দেখবে রোজা রাখে না, ঈদের দিনে একদম মৌলভী সাহেবের গায়ে গান দিয়ে বসে, মনে হচ্ছে রোজার মাস রোজা সব ওরে গেছে। কি বলছেন বলে? এরকম গান যারা মিলান জলসা শুনে তারা তাবারুক পায় না, আর যে মালপাটা বাইরে ঘুরে বেড়ায় তারা আগে হয়ে যায়, পাই কি পায় না। যে গোটা রমজান মাসে রোজা রাখে না সে সামনে কাতার, আর যে রোজা রাখে পিছনে বসে। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, সব জায়গায় যদি ইজ্জতওয়ালা হতে চাও, আমি আল্লাহ পাকের ঘোষণা, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর তাবেদারি করো, নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর অনুসরণ করো, কারণ আমি আল্লাহ পাক নবীকে সব দিক দিয়ে সুন্দর বানাইছি, আলা বানাইছি, আজিম করে বানাইছি। কোরআনের পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 4, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো করে এত সুন্দর কাউকে আমি আল্লাহ বানাই নাই, সবচেয়ে সুন্দর করে নবীকে আমি বানাইলাম। আল্লাহ পাক বলেন, আসমানের মালিক আমি আল্লাহ, আসমান বানাইছি, আসমানকে আমি আল্লাহ সুন্দর বলি নাই, জমিনকে বানাইছি, আমি আল্লাহ জমিনকে সুন্দর বলি নাই, রং বেরঙের গাছপালা পশু পক্ষী দিয়েছি, আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে সুন্দর বোন আছি, পৃথিবীর মানুষেরা সুন্দর বলে, আমি আল্লাহ কোনোদিন সুন্দর বলি নাই। তবে হ্যাঁ, আমি আল্লাহ কোরআনে 4 বার শপথ করে বলেছি, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। হে দুনিয়ার মানুষেরা, আসমানের রব আমি আল্লাহ, আসমানের রহমত হলো রাসূলুল্লাহ, জমিনের রব হলাম আমি আল্লাহ, জমিনের রহমত হলো রাসূলুল্লাহ, মাহশরের রব হলাম আমি আল্লাহ, মাহশরের রহমত হলো রাসূলুল্লাহ, বারযাকের রব হলাম আমি আল্লাহ, বারযাকের রহমত হলো রাসূলুল্লাহ। সর্ব জায়গার জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছি। হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে সুন্দর করে পাঠাইলাম, সুন্দর যদি হতে চাও সর্বদিক দিয়ে যারে আমি আল্লাহ সুন্দর বানাইলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবেদারি করে নাও। সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লিখা আছে এমন কথা, আম সন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম
মঙ্গলম নরশংস ইন্দ্রজোন উপস্রোত নামের সংসা ভবিষ্যতে। পৃথিবীর জমিনে জগৎগুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর মতো করে আমার আল্লাহ কাউকে সুন্দর করে বানাই নাই। এতে কেমন লেখা আছে জানো? আম সন্তা সরতি শতপতি, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, মানব জাতির কল্যাণকর্তা। তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। আম্মা জান আয়েশা বলেন, জুলাইখার বান্ধবীরা, দয়ার নবী জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখার পরে আঙুলগুলো কেটে ফেলেছিল। আমি আয়েশা জানিয়ে দিয়ে যাই, একবার যদি ওই জুলাইখার বান্ধবীরা আমার দয়ার নবী মায়ার নবীকে দেখতো, আঙুলগুলো নয় কাটতে কাটতে কলিজা খানা কেটে ফেলতো। বেদেও লেখা আছে, ইতং কৌলগত আতুতে সাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব ইন্দ্রজোনা উপস্রোত না মেননা সংসা ভবিষ্যতে। তিনার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির মুক্তির দূত। তার নাম হবে না সংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পৃথিবী থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় যিনি চাঁদে পা রাখলেন, ওর নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে যাওয়ার পর চাঁদ থেকে ফিরে এসে বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এই বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দুমাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে উর্বরতা নাই, চাঁদে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়। পৃথিবীর সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়, কেমনে হলো? বলে 6 মাস রিসার্চ করলাম, বাইবেল জানতে বাস্তা ত্রিপিটক কোরআন পড়লাম, জানতে পারলাম একতারাবাতি সাদু আন শাক্কাল কামার। এই জগৎবাসী জানা নাই চাঁদে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মক্কা নগরী থেকে বিশ্বের মহান নেতা আকাশের দিকে ইশারা করলেন, এক শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হলো, আবার তারই আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লাগলো। আমি নীল আর্মস্ট্রং বলি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ টুকরো হয়েছিল। আজও চাঁদে দাগ দেখতে পাওয়া যায়, কিন্তু যার জীবনী বললাম, যার চরিত্রে যার জীবনীতে বিন্দু মাত্র যার চরিত্রে দাগ নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ডক্টর মাইকেল এইচহার্ট বলেন, আমেরিকা দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচহার্ট, তিনি একটি গ্রন্থ লিখলেন, দ্য 100। গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করে নিল। 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। ওই ডক্টর মাইকেল এইচহার্টকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আপনি তো খ্রিস্টান ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যিশুর গুণগানটা প্রথমে কেন করলেন না? আব্রাহাম লিঙ্কনের জীবনী কেন লিখলেন না? গুরু নানকের জীবনী কেন লিখলেন না? 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন, সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই ডক্টর মাইকেল এইচহার্ট বলেছিলেন, পৃথিবীর জমিনে মানব জাতির মুক্তির দূত, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই, যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, বালক ব্রহ্মচারী নয়, স্বামী বিবেকানন্দ নয়, গৌতম বুদ্ধ নয়, যিনি জীবনে মানব অথবা দানবের সঙ্গে কখনো জবান বা হাতের দ্বারাই দুর্ব্যবহার করেন নাই, পশু পক্ষীকে আঘাত দেন নাই, তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা পাবে না। তাই সুন্দর দিয়ে শুরু করলাম, মানুষ যাতে গোটা বইটা পরিপূর্ণ ভাবে পড়ে। বলে সুবহানাল্লাহ। নবীজি কত সুন্দর আর কেউ হতে পারে। এ বাবাজিরা, ভাই নাই আমার, ও মা বোনেরা, শুনে রেখে দেবেন, পৃথিবীর জমিনে সর্বদিক দিয়ে আলা আজিম করে যারা বানাইলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, ভাই জানেরা, ও মা বোনেরা, ওই নবীকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করে দেখালেন। দেখেন, দয়ার নবী আমার যখন তিনি ওই মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন, বারবার নবী আমার চেহারা ঘুরিয়ে নেয়। কাবা যদি আল্লাহ আমাদের জন্য কেবলা বানিয়ে দেয়, নবী মুখ করে নামাজ পড়ছেন, সাহাবায়ে কিরামরাও নামাজ পড়েছেন, মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, যে আকসা ইহুদিরা, ইসরাইলরা আজকে দখল করে বসে আছে। এই ইহুদি সম্প্রদায় তারা এরা বিশ্বাস করে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইহুদি সম্প্রদায় যারা, এরাই একদিন দাজ্জালের অনুসারী হবে। আর গোটা বিশ্বের মাটিতে এই ইহুদিরা একদিন গোটা বিশ্বটাকে পরিচালনা, এখনো তারাই করছে, ইহুদিরাই করছে। বেশিরভাগ অধিকাংশ প্রোডাক্ট আমরা ব্যবহার করি এই ইসরায়েল ইহুদিদের। জি হ্যাঁ, মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, তো আজকে যখন মসজিদুল আকসা ইহুদিরা দখল করেছে, আর দয়ার রসুল যখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছিলেন, বারবার উল্টা কাবার দিকে পড়ছেন। আল্লাহ যদি কাবাকে আমাদের জন্য কেবলা বানিয়ে দিতেন। আল্লাহ পাক বলছিলেন, জিবরাইল ফেরেশতা, ও জিবরাইল ফেরেশতা, শুনে রেখে দাও, আমার হাবিবের কাছে জানিয়ে দাও, আদম নবী আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। নূহ নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে সন্তুষ্ট হও আমি তাহাই করতে রাজি আছি। ইব্রাহিম নবী বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি আছো আমি তাহাই করতে রাজি আছি। সব নবী পয়গম্বরেরা আল্লাহর সন্তুষ্ট চেয়েছিলেন, আর আল্লাহ বলেছিলেন, জিবরাইল জানিয়ে দাও আমার নবী যাতে সন্তুষ্ট, হাবিবের মহব্বতে আমি আল্লাহ তাই করতে রাজি আছি। আল্লাহ জানিয়ে দিলেন, অদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো নবী, আপনার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমার নবী সবচেয়ে মহব্বত করি। দুনিয়ার মানুষ, আল্লাহর যদি পেতে চাও নবীকে মহব্বত করো। এ দুনিয়ার